অন্যের মুখে হাসি ফুটাবেন, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে, ফুটবেই ফুটবে। আমরা পাই না কেন জানেন? আমরা সিস্টেমে নিতে জানি না। আমরা খাইতে চাই কিভাবে? অন্যের পাত থেকে কেড়ে আমি খেতে চাই। আমার মনে হয় আমি তারটা খেলে আমার পেট ভরবে। ভাইয়া, পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। এটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। যারা ক্ষমতার বল দেখিয়ে আপনার আশেপাশে জানাশোনার মধ্যে খেয়াল করেন মানুষের জায়গা দখল করে অন্যায়ভাবে জুলুম করে, বাহিরে হাজার ভালো থাকুক, ঘরের ভিতর খবর নিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি। এবার আপনি অঙ্কটা মিলান, সারা পৃথিবীতে আপনি শান্তি পাইছেন, ঘরে এসে আপনি শান্তি নাই। কোনো লাভ? ভাই বলেন না, কোনো লাভ? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলেরাই, আপনার মেয়েরাই আপনার কথা শুনে না। ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়। বলেন না শান্তি? যেরকম না শান্তি। আপনাদের এলাকায় এরকম হয় কিনা দেখেন, যে বউয়ে জামাইয়ের কথা শুনে না, জামাইয়ে বউয়ের কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায় তখন মাইনছে কয় নিজের বউয়ের কথা শুনাইতে পারস না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহাব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন না, আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি, আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আর করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়ে বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না তুই না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন আপনারা কোন না নাই? কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা, মহব্বত, যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলাই রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়ে বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন না, আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি, আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে, হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে, সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না। কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিমুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আর করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়া বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার আবার বাপ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরা এই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরা এই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি? সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না। কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়া বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মানছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না তুই না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাপ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এইটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাগতেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুকু করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুকু করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা, মহব্বত, যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়া বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না তুই না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন না, আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে, হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে, সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না। কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আর করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়ে বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না তুই না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন আপনারা কোন না নাই? কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা, মহব্বত, যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়ে বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন না, আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি, আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে, হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে, সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না। কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিমুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আর করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়া বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না তুই না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার আবার বাপ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরা এই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরা এই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি? সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাগতেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না। কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়া বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মানছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না তুই না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাপ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এইটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস ভাই বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাগতেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুকু করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুকু করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা, মহব্বত, যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়া বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না তুই না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন না, আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে, হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে, সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না। কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়ে বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না তুই না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন আপনারা কোন না নাই? কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা, মহব্বত, যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু না, জামাইয়ে বউরে কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউরে কথা শুনাইতে পারস না। কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কোন না, আপনারা কোন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই, হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এটা। আমরা খুশি, আনন্দ নেই কিভাবে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে, হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিংকিং আছে, সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন। কয়টা জিনিস বলেন জোরে? কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে, এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আকলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু